জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, জাত গোখরো, এক ছোবলেই ছবি। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের আমিনুর স্যার। আরও একবার ক্লাস 11 সেমিস্টার 1 সবাইকে স্বাগত। এসওই বাংলার মতো বিশ্বস্ত প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে স্বাগত। আরও একবার আমি চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন চ্যাপ্টার নিয়ে। তোমরা যারা ক্লাস 11 সেমিস্টার 1 পড়ছো তাদের যে ত্রিকোণমিতির সিরিজ চলছে, অর্থাৎ এসএনদের ত্রিকোণমিতি, অর্থাৎ এসএনদের বইয়ের সমস্ত অঙ্কগুলো করিয়ে দেওয়া এবং সাথে প্রপার কনসেপ্ট ডেলিভার করা, এই যে সিরিজ চলছে তার আজকে একটা নতুন পর্ব। এবং আজকে পর্বে আমরা শুরু করতে চলেছি গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ আমাদের যেটা অষ্টম চ্যাপ্টার সম্ভবত, সেটা যোগফল ও গুণফলের রূপান্তরের পর গুণিতক কোণ। তো এই গুণিতক কোণ আজকে আমরা শুরু করতে চলেছি, এটাই আজকে আমরা করব এবং খুব 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 ভালোভাবে করব। গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত করার জন্য আমাদেরকে প্রিভিয়াস ক্লাসগুলো একটু দেখে আসতে হবে। যে কোনো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তারপর যৌগিক কোণ, যোগফল, গুণফল এবং আজকে গুণিতক কোণ, অর্থাৎ এটা 4th চ্যাপ্টার। আই থিঙ্ক অষ্টম চ্যাপ্টার ভুল হয়েছে, 4th চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে ওই চ্যাপ্টারের কনসেপ্ট বা বেসিক নলেজগুলো তোমাদের প্রয়োজন। সেটা না থাকলে এই চ্যাপ্টারে কিন্তু চোখে সর্ষের ফুল দেখবে। তাই অবভিয়াসলি প্রিভিয়াস ক্লাস যদি তোমরা না করে থাকো, প্রিভিয়াস ক্লাস দেখে এসো। একদম এসওই 11 and 12 WBCHSE এই চ্যানেলে প্রিভিয়াস ক্লাসগুলো সুন্দর করে ধরে ধরে প্লেলিস্ট করা আছে, সেই প্লেলিস্টে যাও এবং প্রিভিয়াস ক্লাসগুলো দেখে এসো। সো আমরা চলে এসেছি আজকে আরও একটি নতুন কন্টেন্ট, নতুন চ্যাপ্টার, ত্রিকোণমিতির গুণিতক কোণ চ্যাপ্টারটি নিয়ে। আজকে মেইনলি এই গুণিতক কোণ চ্যাপ্টারের কনসেপ্ট এবং এই কনসেপ্টের পর সমস্ত ফর্মুলা এবং কনভেনশনাল টাইপের যতগুলো অঙ্ক আছে সবগুলো করে ফেলবো। সো লেটস স্টার্ট। নামের মধ্যেই কিন্তু আছে কাম। হোয়াট ইজ গুণিতক কোণ? মাল্টিপল অ্যাঙ্গেল কাকে বলে? গুণিতক বা মাল্টিপল এই শব্দটার সাথে তোমরা একবার নয় অধিকবার পরিচিত। একদম প্রাইমারি এডুকেশন তোমরা শুরু করেছিলে গুণিতক এবং গুণনীয়ক এই দুটো শব্দবন্ধ দিয়ে, অর্থাৎ ম্যাথামেটিক্স তোমরা যখন ক্লাস 3, 4, 5, 6-এ পড়ছিলে তখন কিন্তু এই শব্দটার সাথে বারবার পরিচয় হয়েছিল তোমাদের, যে গুণিতক কোণ কাকে বলে এবং গুণনীয়ক, গুণিতক কোণ নয়, গুণিতক কাকে বলে এবং গুণনীয়ক কাকে বলে। গুণিতক মানে গুণ করে যাওয়া, অর্থাৎ 2 এর গুণিতক হলো 2, 4, 6, 8, 10 এভাবে পরপর গুণ করতে করতে যাওয়া। আর গুণনীয়ক মানে জাস্ট ওই সংখ্যাটাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাহলে গুণিতক কোণ মানে কি? অবভিয়াসলি একটা কোণ, সেই কোণটাকে আমরা গুণ করে করে যাব। অর্থাৎ একটা কোণ ধরো ক্যাপিটাল এ, এবার এই কোণটাকে যদি আমরা গুণ করতে করতে যাই, অর্থাৎ ক্যাপিটাল এ কে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2a, ক্যাপিটাল এ কে 3 দিয়ে গুণ করলে 3a, ক্যাপিটাল এ কে 4 দিয়ে গুণ করলে 4a, 5 দিয়ে গুণ করলে 5a, ডট 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 ডট। তাহলে এটাই কিন্তু হচ্ছে গুণিতক কোণ। অর্থাৎ এর গুণিতক কোণগুলো 2a, 3a, 4a, 5a, 6a, 7a, 8a, ডট 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 ডট। তাহলে আজকে আমরা এই চ্যাপ্টারটাতে মেনলি এটাই পড়বো যে গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ একটা কোণ ক্যাপিটাল এ বা ক্যাপিটাল থিটা, তার 2 থিটা, 3 থিটা, 4 থিটা, 5 থিটা, ডট 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 চলছে। এবার স্যার চলছে তো বুঝলাম, কিন্তু কত পর্যন্ত চলছে? অ্যাকচুয়ালি তো অসীম পর্যন্ত চলছে, কিন্তু স্যার আমরা কত পর্যন্ত যাব? আমরা আসলে যাব a, 2a এবং 3a পর্যন্ত। 4a থেকে আমরা অ্যাকচুয়ালি এই 3টে ফর্মুলা যে শিখব, এই 3টে যতগুলো ফর্মুলা শিখব সেই ফর্মুলা দিয়ে আসলে 4a থেকে বাকি সমস্ত কিছুকে বানাতে পারবো। তাই জন্য এই 4a থেকে আর আলাদা করে ফর্মুলা শেখার আমাদের প্রয়োজন পড়বে না। আমাদের যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে a, 2a এবং 3a, এটা দিয়ে ফর্মুলাটা শেখা। চলো তাহলে আমরা গুণিতক কোণ বলতে কি বুঝলাম? বোঝা গেল যে একটা কোণ তার মাল্টিপল আকারে যদি থাকে, অর্থাৎ a, 2a, 3a, 4a, 5a, 6a, থিটা, 2 থিটা, 3 থিটা, 4 থিটা, 5 থিটা, ফাই 2 থিটা, 2 ফাই, 3 ফাই, 4 ফাই এভাবে যদি যায় তাহলে সেটাকেই আমরা বলবো গুণিতক কোণ বা মাল্টিপল অ্যাঙ্গেল। চলো ওকে স্যার। 2a কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ,
এই চ্যাপ্টারটি পড়ার জন্য, গণিতক কোণের ফর্মুলাগুলো পড়ার জন্য, যে 2a দিয়ে কতগুলো কোণ আছে বা কি কি ফর্মুলা আছে এটা ডিরাইভ করার জন্য আসলে আমাদেরকে ফিরে যেতে হবে যৌগিক কোণ চ্যাপ্টারে, অর্থাৎ কম্পাউন্ড অ্যাঙ্গেল। আমরা মাল্টিপল অ্যাঙ্গেল করছি, কিন্তু মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলাগুলো আসছে কোথা থেকে? কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা থেকে। স্যার কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা থেকে মাল্টিপল অ্যাঙ্গেল এসে যাচ্ছে কিভাবে স্যার? একটা দেখান দেখি। আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেলে সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা শিখেছিলাম। কি শিখেছিলাম স্যার? আমরা শিখেছিলাম সাইন এ কস বি প্লাস কস এ সাইন। আচ্ছা, কোনো একটা ক্ষেত্র তো হতে পারে যে ক্ষেত্রে এ আর বিটা সমান হয়ে গেল, অর্থাৎ লেট ক্যাপিটাল এ ইকুয়াল টু ক্যাপিটাল বি। তাহলে এ এবং বি যদি সমান হয়ে যায় তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে স্যার? এ এবং বি যদি সমান হয়ে যায় তাহলে এটা দাঁড়াচ্ছে সাইন অফ এ প্লাস বি নয় আর সাইন অফ এ প্লাস এ। স্যার এটা ইকুয়াল টু কত হচ্ছে? সাইন এ কস বি নয় কস এ প্লাস এখানে কত হচ্ছে? কস এ সাইন এ। তাহলে সাইন এ কস এ প্লাস কস এ সাইন এ, তার মানে অ্যাকচুয়ালি আমি পাচ্ছি সাইন অফ 2a ইকুয়াল টু সাইন এ কস এ প্লাস সাইন এ কস এ, মানে হয়ে যাচ্ছে 2 সাইন এ কস এ। তাহলে সাইন অফ 2a ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? সাইন অফ 2a ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 2 সাইন এ কস এ। তাহলে সাইন 2 এর ফর্মুলা কি? সাইন 2 এর ফর্মুলা হচ্ছে 2 সাইন এ কস এ। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? তাহলে এখান থেকে স্যার সাইন 2 এর ফর্মুলা যদি 2 সাইন এ কস এ হয় তাহলে সাইন 2 থিটার ফর্মুলা কি হবে? সাইন 2 থিটা হবে 2 সাইন থিটা কস থিটা। সাইন 2 থিটা কত হবে? সাইন 2 থিটা হবে 2 সাইন থিটা কস থিটা। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ইয়েস স্যার, এটা ক্লিয়ার। স্যার সাইন অফ এ প্লাস বি এর পরে আমরা কি ফর্মুলা শিখবো? কস অফ এ প্লাস বি। চলো স্যার কস অফ এ প্লাস বি এর ফর্মুলা আমরা শিখে ফেলি। cos of a plus b। স্যার cos of a plus b এর ফর্মুলা কি স্যার? cos a sin b প্লাস sin a cos b। cos of a plus b এর ফর্মুলা কি স্যার? sin। ও क्या कर दिया? अरे ससुर। cos of a plus b এর ফর্মুলা হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। এস ससुर। চলো তাহলে cos of a plus b এর ফর্মুলা কি পেলাম? cos a cos b মাইনাস sin a sin। স্যার এখান থেকেও হবে? হ্যাঁ এখান থেকেও হবে। তুমি যদি বিটাকে এটাকে বি করো বা বিটাকে এ করো তাহলে কি পাচ্ছ? cos of a প্লাস এ অর্থাৎ 2a ইকুয়াল টু কত পাচ্ছ? cos a ইন্টু cos a, তার মানে cos স্কোয়ার এ মাইনাস sin a ইন্টু sin a, তার মানে কত হয়ে যাচ্ছে? sin স্কোয়ার। তাহলে cos স্কোয়ার এ মাইনাস sin স্কোয়ার এ। cos of 2 এর ফর্মুলা কত পাচ্ছি? cos স্কোয়ার এ মাইনাস sin স্কোয়ার। তাহলে cos of 2a ইকুয়াল টু যদি cos স্কোয়ার এ মাইনাস sin স্কোয়ার এ হয় তাহলে এখান থেকে আমরা কি পাবো? cos of 2a ইকুয়াল টু cos স্কোয়ার এ মাইনাস sin স্কোয়ার, এটাকে কি লেখা যায়? 1 মাইনাস cos স্কোয়ার এ। sin স্কোয়ার এটাকে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস cos স্কোয়ার এ। তাহলে cos of 2a ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? cos of 2a ইকুয়াল টু cos স্কোয়ার এ माइनस 1 माइनस से प्लस cos स्क्वायर है। ताले कितना आ रहा है भैया? cos of 2a इक्वल टू cos स्क्वायर है प्लस cos स्क्वायर है माने 2 cos स्क्वायर है माइनस 1। cos of 2a इक्वल टू कत पाচ্ছি? 2 cos स्क्वायर है माइनस। তাহলে cos of 2a ইকুয়াল টু 2 cos স্কয়ার এ মাইনাস 1 এটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আর কি কোনো ফর্মুলা ডিরাইভ করা যায় স্যার? হ্যাঁ, cos 2a ইকুয়াল টু আমরা যে শিখেছি cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এ, এখান থেকে অনেকগুলো ফর্মুলা ডিরাইভ করা যায়। স্যার সত্যি তাই? হ্যাঁ স্যার, আমি এখানে কি করলাম? sin স্কয়ার এটাকে চেঞ্জ করলাম। আচ্ছা যদি আমি sin স্কয়ার একে চেঞ্জ না করে cos স্কয়ার একে চেঞ্জ করতাম? আরে স্যার কি বলছেন? cos of 2a ইকুয়াল টু তো আমরা শিখলাম cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এ। তাহলে এখান থেকে আমি cos স্কয়ার এটাকে চেঞ্জ করে দিচ্ছি, তাই না? তাহলে cos of 2a ইকুয়াল টু cos স্কয়ার এটাকে চেঞ্জ করে দিলে কত হয়ে যাচ্ছে? 1 মাইনাস sin স্কয়ার এ আর মাইনাস sin স্কয়ার এ। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি? cos 2a ইকুয়াল টু 1 মাইনাস 2 sin স্কয়ার। cos 2a ইকুয়াল টু কত পাচ্ছি? 1 মাইনাস 2 sin স্কয়ার। তাহলে cos 2a ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 1 মাইনাস 2 sin স্কয়ার এ। তাহলে
cos 2a ইকুয়াল টু cos স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, cos 2a ইকুয়াল টু 2 cos স্কোয়ারে মাইনাস 1, আবার এখানে পেলাম cos 2 ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে, তাহলে এটা পুরোটা cos দিয়ে পেলাম। আচ্ছা 1 2 করে যদি আমরা নামাঙ্কিত করি তাহলে দিস ইজ 1, দিস ইজ 2, দিস ইজ 3। ওকে, তিনটি ফর্মুলা হলো, আর তারপর লাস্ট cos 2a ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে, দিস ইজ 4। ওকে, চারটি ফর্মুলা আমরা পেলাম। নেক্সট, ওকে, নেক্সট আমরা যেটা পাচ্ছি যে 3 নম্বর ফর্মুলাটা কত শিখেছি, cos 2a ইকুয়াল টু 2 cos স্কোয়ারে মাইনাস 1, তাই না স্যার? তাহলে মাইনাস 1টা এপারে আনলে 2 cos স্কোয়ারে কিন্তু 1 প্লাস cos 2a, ম্যাজিক হবে, ম্যাজিক। তাহলে 2 cos স্কোয়ারে মাইনাস 1, অর্থাৎ cos 2a ইকুয়াল টু আমরা কত পেয়েছিলাম, 2 cos স্কোয়ারে মাইনাস 1, এটা তো 3 ইমপ্লাইস, তাহলে 3 ইমপ্লাইস এটা পেয়েছিলাম, তাহলে মাইনাস 1টা এপারে আসলে 2 cos স্কোয়ারে ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, 1 প্লাস cos 2। তাহলে 2 cos স্কোয়ারে কত পেয়ে যাচ্ছি, 2 cos স্কোয়ারে ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 1 প্লাস cos 2। আমরা 4 নম্বরকে যদি ইমপ্লাই করি তাহলে 4 নম্বরকে ইমপ্লাই করলে কত হবে, 2 sin স্কোয়ারে এপারে চলে আসবে, তাহলে 2 sin স্কোয়ারে ইকুয়াল টু কত পাচ্ছি, 1 মাইনাস cos 2। 2 sin স্কোয়ারে ইকুয়াল টু আমরা কত পেয়ে যাচ্ছি, 2 sin স্কোয়ারে ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 1 মাইনাস cos 2। ফোর্থটাকে ইমপ্লাই করলাম, তাহলে 2 sin স্কোয়ারের ফর্মুলা পেয়ে গেলাম, 2 cos স্কোয়ারের ফর্মুলা পেয়ে গেলাম। দিস ইজ 5, দিস ইজ 6। এবার এই 6 আর 5 ভাগ করে দিলে, এ ভাই ये तो পুরো আলাগ লেভেল কা আ রা है বেটা, হ্যাঁ আলাদাই লেভেলের আসছে। 6 আর 5 যদি ভাগ করে দিই, 6 ভাগ 5, তাহলে 6 ভাগ 5 করে দিলে আমরা কত পেয়ে যাবো, 2 sin স্কোয়ারে বাই 2 cos স্কোয়ারে, অর্থাৎ tan স্কোয়ার a ইকুয়াল টু কত, 1 মাইনাস cos 2a বাই 1 প্লাস cos 2। তাহলে tan স্কোয়ারে ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, tan স্কোয়ারে ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 1 মাইনাস cos 2a বাই 1 প্লাস cos 2। তাহলে এটা গেল tan স্কোয়ারের ফর্মুলা। স্যার আমরা তো ছিলাম cos 2a-তে, আর কিছু cos 2a দিয়ে পাচ্ছি কি, আর কুছ cos 2a দিয়ে আর কিছু আমরা পাচ্ছি কি, একটু দেখো তো। আমরা 2 নম্বর ফর্মুলা যেটা শিখেছিলাম, cos 2a ইকুয়াল টু কত শিখেছিলাম, cos স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, cos স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, আমরা যেটা শিখেছিলাম cos 2a ইকুয়াল টু cos स्क्वायर माइनस साइन स्क्वायर। एक काम कीजिए ना भाई, cos 2a इक्वल टू, ओके सर। अच्छा এটা ক নাম্বার হচ্ছে, 5 6 এটা 7। cos স্কয়ার এ দিয়ে ভাগ করছি, কত দিয়ে ভাগ করছি, cos স্কয়ার। তাহলে cos স্কয়ার দিয়ে ভাগ করলে cos স্কয়ার বাই cos স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার বাই cos স্কয়ার মানে কত হচ্ছে, sin স্কয়ার বাই cos স্কয়ার মানে হচ্ছে tan sin স্কয়ার বাই cos স্কয়ার মানে tan স্কয়ার। তাহলে 1 মাইনাস tan স্কয়ার a বাই, তাহলে আমরা উপরে কত দিয়ে ভাগ করেছি, cos স্কয়ার দিয়ে, তাহলে নিচেও আমরা কত দিয়ে ভাগ করব, উপরে যেহেতু আমরা cos স্কয়ার দিয়ে ভাগ করেছি তাহলে নিচেও আমরা cos স্কয়ার দিয়ে ভাগ করব। তাহলে cos স্কয়ার দিয়ে ভাগ করলে 1 বাই cos স্কয়ার, তাহলে কত পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি cos 2a ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার বাই 1 বাই cos স্কয়ার মানে কত, 1 বাই cos স্কয়ার মানে sec স্কয়ার। তাহলে sec স্কয়ার এটাকে আমরা কত লিখতে পারবো, 1 প্লাস tan স্কয়ার। তাহলে 1 মাইনাস tan স্কয়ার বাই 1 প্লাস tan স্কয়ার। তাহলে cos 2a ইকুয়াল টু আমরা কত পেলাম, 1 মাইনাস tan স্কয়ার বাই 1 প্লাস tan স্কয়ার। দিস ইজ নাম্বার 8। এটা কত নাম্বার, নাম্বার 8। ওকে, তাহলে আমরা এবার 9 এর প্রবলেম, 9 এর এতে চলে যাব ফর্মুলা। তাহলে টোটাল 8টা ফর্মুলা এখানে সাজানো হলো। এবার 9 নাম্বার ফর্মুলাটা কি হবে আমরা দেখে নিই। আচ্ছা আমরা একটা নতুন পেজ নিয়ে নিই। আমরা tan অফ a প্লাস b এর সূত্র কি জেনেছি, tan অফ a প্লাস b এর সূত্র জেনেছি tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। ইয়েস অর নো, ইয়েস স্যার, আমরা এই সূত্রটাই জেনেছি যে tan অফ a প্লাস b এর সূত্র tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। স্যার এবার যদি সেম কেসটা করি স্যার, b ইকুয়াল টু a বসিয়ে দিই, তাহলে tan অফ 2a হয়ে যাচ্ছে না স্যার। আচ্ছা tan অফ 2a ইকুয়াল টু কি পাচ্ছি স্যার, tan a প্লাস tan a বাই 1 মাইনাস tan a ইন্টু tan a। তাহলে tan a প্লাস tan a, tan অফ 2a ইকুয়াল টু আমরা কত পেয়ে যাচ্ছি, 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার।
তাহলে tan 2 এর সূত্র আমরা কি পাচ্ছি? tan 2 এর সূত্র পেয়ে যাচ্ছি 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ারে। তাহলে এবার tan 2 এর সূত্র আমরা যদি 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ারে পেয়ে যাই, তাহলে এখান থেকে আমরা sin 2a ইকুয়াল টু কত পাবো? sin 2a ইকুয়াল টু কত? sin 2a ইকুয়াল টু 2 sin a cos a। তাহলে sin 2a ইকুয়াল টু যদি 2 sin a cos a হয়, তাহলে এখান থেকে আমরা এই sin 2 এর একটা tan এর ফর্মুলা বের করছি। দেখো 2 ইন্টু cos a দিয়ে ভাগ করছি, তাহলে sin a বাই cos a। আচ্ছা cos স্কোয়ার a দিয়ে ভাগ করি বাবা, তাহলে cos স্কোয়ার a দিয়ে ভাগ করলে কত হচ্ছে? cos স্কোয়ার a দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাচ্ছ sin a বাই cos স্কোয়ার a ইন্টু cos a, আর নিচে কত? 1 বাই cos স্কোয়ার a। তাহলে cos a কাটছে, তাহলে কত পেয়ে যাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি sin 2a। আমরা কত পেয়ে যাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি sin 2a ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? 2 sin a বাই cos a মানে হয়ে যাচ্ছে 2 tan a বাই 1 বাই cos স্কোয়ার a মানে কত? sec স্কোয়ার a। sec স্কোয়ার a মানে 1 প্লাস tan স্কোয়ার a। তাহলে sin 2a ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? sin 2a ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার a। তাহলে sin 2 এর ফর্মুলা আমরা কত পাচ্ছি? এখানে আমরা দুটো ফর্মুলা পেলাম, একটা 9 tan 2a 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a, sin 2a 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার a। তাহলে দেখো sin 2a cos 2a ইকুয়াল টু পেলাম 1 মাইনাস tan স্কোয়ার a বাই 1 প্লাস tan স্কোয়ার a, এটা 8। 9 নাম্বার পেলাম tan 2a ইকুয়াল টু 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a, সবগুলোই দেখো tan দিয়ে। এবং 10 নাম্বার sin 2a ইকুয়াল টু 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার a। মানে যদি তোমার tan এর মান বলা থাকে, সরাসরি তুমি sin 2a cos 2a অথবা tan 2a তিনটেই বের করতে পারবে, তার কারণ tan দিয়ে তিনটেরই মান আছে, sin 2a cos 2a tan 2a। চল নেক্সট আমরা কি পেয়ে যাব? sin 3a। তাহলে sin 3a, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ sin 3a? দেখ বাবা, আমরা sin of 3a এইটার ফর্মুলা বের করতে চাইছি। এটাকে আমরা sin of a প্লাস 2a করি বা 2a প্লাস a করি, 2a প্লাস, তারপর sin of 2a প্লাস a করে যদি সূত্রে ফেলি, তাহলে sin 2a cos a প্লাস cos 2a sin a। এরপর sin 2a কে আমি যদি সূত্রে ফেলি, তাহলে sin 2 এর সূত্র কি হবে? 2 sin a cos a ইন্টু cos a প্লাস cos 2a কে যদি সূত্রে ফেলি, তাহলে cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a ইন্টু sin a, cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a ইন্টু sin a। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? 2 sin a cos স্কোয়ার a প্লাস এখানে আমার cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a ইন্টু sin a। এইভাবে কন্টিনিউ ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো বা যেটা আমাদের দাঁড়াবে সেটা হচ্ছে sin 3 এর সূত্র হচ্ছে 3 sin a মাইনাস 4 sin কিউব a। তাহলে sin 3 এর সূত্র কি দাঁড়াবে? sin 3 এর সূত্র দাঁড়াবে 3 sin a মাইনাস 4 sin কিউব a। তাহলে 3 sin a মাইনাস 4 sin কিউব a, দিস ইজ দ্য ফর্মুলা। ক নাম্বার? 11 নম্বর। সেম ভাবে আমরা যদি sin 3 এর পর cos 3a তে যাই, তাহলে কি হবে? sin 3 এর পর cos 3a তে যদি যাই, cos 3a, তাহলে sin 3 এর সূত্র কি পেলাম? sin 3 এর সূত্র পেলাম 3 sin a মাইনাস 4 sin কিউব a। cos 3 এটা সেম ভাবে পাবো 4 cos কিউব a মাইনাস 4 cos কিউব a মাইনাস cos 3a, 3 cos a, 3 cos এটা পাবো। ক নাম্বার হলো? 12 নাম্বার। আর 13 নাম্বার tan 3a। tan 3 এর সূত্রটা আমরা পাবো 3 tan a মাইনাস tan কিউব a বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার a। 3 tan a মাইনাস tan কিউব a বাই 1 মাইনাস 3 tan a মাইনাস tan কিউব a বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার। ওকে স্যার, তাহলে tan 3 এর সূত্র এটা পেয়ে গেল। তাহলে cos 3a sin 3a এবং tan 3a এই তিনটের সূত্র আমরা বের করতে পারলাম। চলো নেক্সট। তাহলে আমাদের টোটাল কতগুলো সূত্র পেলাম? আমরা টোটাল যতগুলো সূত্র পেলাম, টোটাল 13টা সূত্র পেলাম। প্রথম sin 2a 2 sin a cos a, sin 2 এর আরও একটা সূত্র আছে 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার।
cos 2 এর অনেকগুলো সূত্র, cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে 1 2 cos স্কয়ারে মাইনাস 1 1 মাইনাস 2 sin স্কয়ারে, তারপরে আবার 2 cos স্কয়ারের সূত্র 1 প্লাস cos 2a, 2 sin স্কয়ারের সূত্র 1 মাইনাস cos 2a, tan স্কয়ারের সূত্র 1 মাইনাস cos 2a বাই 1 প্লাস cos 2a, cos 2 এর সূত্র 1 মাইনাস tan স্কয়ারে বাই 1 প্লাস tan স্কয়ার, tan 2 এর সূত্র 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ারে, sin 2 এর সূত্র 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ারে, sin 3 এর সূত্র 3 sin a বাই 4 sin কিউব a, আর cos 3a 4 cos কিউব a মাইনাস 3 cos a, tan 3a 3 tan a মাইনাস tan কিউব a বাই 1 মাইনাস 3 tan স্কয়ার। ইয়েস স্যার, তাহলে এই সূত্রগুলো মনে রাখতে হবে আপনাকে। স্যার এই এতগুলো সূত্র কি করে মনে রাখবো স্যার? এতগুলো সূত্র আপনি হ্যাপাজার্ডলি প্রমাণ করলেন, একসাথে তো করলে ব্যাপারটা হতো। ও 3 এর জায়গা 3 এটা আমি আগেই করে দিয়েছি, তাহলে এই স্লাইডের কোনো মূল্য থাকছে না। হেয়ার অল দ্য ফর্মুলা ইজ ডান। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 sin 2 theta 2 sin theta cos theta cos theta cos 2 theta 2 cos theta minus 1 cos 2 theta cos theta minus sin theta cos 2 theta 1 minus 2 sin theta 1 plus cos 2 theta 2 cos theta 1 minus cos 2 theta 2 sin theta tan theta 1 minus cos 2 theta by 1 plus cos 2 theta sin 2 theta 2 tan theta by 1 plus tan theta cos 2 theta 1 minus tan theta by 1 plus tan theta tan 2 theta 2 tan theta by 1 minus tan theta sin 3 theta 3 sin theta minus 4 sin cube theta cos 3 theta 4 cos cube theta minus 3 cos theta tan 3 theta 3 tan theta minus tan cube theta by 1 minus 3 tan theta. Okay sir, completely done. Sir, completely done. এরপর কি কাজ স্যার? Obviously conventional খান। চলো এবার আমরা কনভেনশনাল টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলোকে করে ফেলবো। আজকে পার্ট 1 পর্বে তো আমাদের তাই কথা ছিল যে কমপ্লিট কনসেপ্ট উইথ কি কনভেনশনাল। চলো 1 মাইনাস cos 2 থিটা, একদম ডাইরেক্ট সূত্র পড়ে যাচ্ছে। 1 মাইনাস cos 2 থিটা মানে 2 sin স্কয়ার থিটা। 1 মাইনাস cos 2 থিটা মানে কত? 2 sin স্কয়ার থিটা। সূত্র পড়েছো 1 প্লাস cos 2 থিটা 2 cos স্কয়ার থিটা আর 1 মাইনাস cos 2 থিটা 2 sin স্কয়ার থিটা, একটু আগেই পড়েছো। 1 প্লাস cos 2 থিটা বাই 1 মাইনাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা মানে তো 2 cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos 2 থিটা মানে 2 sin স্কয়ার থিটা। স্যার 2 2 কেটে যাচ্ছে, cos স্কয়ার বাই sin স্কয়ার মানে স্যার cot স্কয়ার হচ্ছে স্যার, তাহলে cot স্কয়ার থিটা। ওকে স্যার, 1 মাইনাস cos 2 থিটা বাই sin 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটা বাই sin 2 থিটা। 1 মাইনাস cos 2 থিটা মানে 2 sin স্কয়ার থিটা, sin 2 থিটা মানে 2 sin থিটা cos থিটা। 2 2 ভাগারে একটা sin কাটলো, তাহলে sin থিটা বাই cos থিটা মানে কত হচ্ছে? sin থিটা বাই cos থিটা মানে tan থিটা হচ্ছে। ওকে স্যার, tan থিটা। 4 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা তার মানে 1 প্লাস sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। এ বাবু cos স্কয়ার থিটা উপরে উঠে যাচ্ছে, তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, নিচে কত হচ্ছে? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা কাটছে, এটার মান কত পাচ্ছি? 1। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মানে হচ্ছে cos 2 থিটা, তাহলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা কত পাচ্ছি? cos 2 থিটা। তাহলে 1 বাই cos 2 থিটা মানে আমরা পেয়ে যাচ্ছি 1 বাই cos 2 থিটা মানে আমরা পেয়ে যাচ্ছি sec 2 থিটা। 1 বাই cos 2 থিটা মানে কি পেয়ে যাচ্ছি? sec 2 থিটা। চলো 5 cot 2a প্লাস tan a। ও বাবু রে দেখলে কেমন তুমি খেল। cot 2a cos 2a বাই sin 2a প্লাস tan a sin a বাই cos। কত হচ্ছে? sin 2a cos a, তাহলে কত পেয়ে যাচ্ছি? cos 2a cos a প্লাস sin 2a sin a, তাহলে কত হয়ে যাচ্ছে? cos a cos b প্লাস sin a sin b মানে cos of a মাইনাস b 2a মাইনাস a, তাহলে কত হয়ে যাচ্ছে? cos a বাই
সাইন 2a কসে, কসে কসে কাটছে 1/sin 2a মানে হয়ে যাচ্ছে কোসেক 1/sin 2a মানে কত হয়ে যাচ্ছে কোসেক 2a। অপশন বি। নিচের কোন বিবৃতিটি সত্য নয়? এই চারটি বিবৃতির মধ্যে কোনটি সত্য নয়? 4 cos क्यूब a इक्वल टू 3 cos 3a माइनस cos a। ए भाई ये फॉर्मूला कहाँ से आया, कहाँ से आया? হ্যাঁ, এটা তো ফর্মুলা শিখেছিলাম 4 cos क्यूब a इक्वल टू cos 3a प्लस 3 cos a, এইটা শিখেছিলাম। बट सर ये कहाँ से आया सर, ये कहाँ से आया? हमको पता नहीं सर। तो ये ट्रू और फॉल्स? অবভিয়াসলি ফলস স্যার, বাকিগুলো দেখারই দরকার নেই কারণ প্রথমটাই ফলস হয়ে গেছে। চলো নেক্সট, 2 cos থিটা কত স্যার? x প্লাস 1/x, x প্লাস 1/x। স্যার তাহলে cos থিটা কত স্যার? 2 ইন্টু বা হাফ ইন্টু x প্লাস 1/x। স্যার cos 2 থিটার সূত্র কি? 2 cos থিটা মাইনাস 1, তাহলে 2 ইন্টু কস স্কোয়ার থিটা, কস থিটা মানে কত? এটার স্কোয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে 1/4 এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 1, 2 আর 4 কাটলে 2, তাহলে হাফ অফ এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস 1/x স্কোয়ার মাইনাস 1, এক্স এক্স কাটছে স্যার হাফ, হ্যাঁ স্যার হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আর তারপর কত হচ্ছে প্লাস হাফ ইন্টু 2 মানে 1, তাহলে প্লাস 1 মাইনাস 1 কেটে গেলে ছিল, তাহলে হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x। ওকে স্যার, 7টা হলো স্যার। 8টা স্যার, সাইন 3 থিটা সরি সাইন থিটা ইকুয়াল টু 3/5 cos 2 থিটার সূত্র। What is the value of cos 2 theta? Cos 2 theta equal to হয়ে যাবে 1 minus 2 sin square theta, তাহলে 1 minus 2 into, দেখো একদম সব কিছু সূত্রে পড়লেই গল্প শেষ। এক ছবলেই ছবি বলেছিলাম আমি, এক ছবলেই ছবি কিন্তু হচ্ছে। সাইন থিটার ভ্যালু 3/5, তাহলে 9/25, 25 মাইনাস 18, 25 মাইনাস 18 মানে হচ্ছে 7/25। স্যার এক ছবলেই ছবি হচ্ছে স্যার? হ্যাঁ স্যার হচ্ছে। tan এ যদি 3 হয় তাহলে tan 2 এর মান 9টা, tan a ইকুয়াল টু 3 তাহলে tan 2, tan 2 এর সূত্র কি? 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার, তাহলে tan 2 এর সূত্র কত? 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার। তাহলে এখান থেকে কত পাচ্ছি? 2 ইন্টু 3 বাই 1 মাইনাস 3 স্কোয়ার, তাহলে কত হচ্ছে 6/1 মাইনাস 9, 1 মাইনাস 9 মানে মাইনাস 8, 3 4, তাহলে মাইনাস 3/4। What is the answer? The answer is minus 3/4, অপশন এ। তাহলে tan a ইকুয়াল টু 3 হলে tan 2 এর মান হয়ে যাচ্ছে মাইনাস 3/4, দিস ইজ অপশন এ। ওকে স্যার, সাইনে 3/5 আবার এক ছবলে ছবি সাইন 3, এ তো ম্যাজিক হয়ে যাচ্ছে রে ভাই, সবগুলো অঙ্ক এরকম ভাবে একদম পাতিভাবে দিয়ে দিয়েছে। সাইন 3 এর সূত্রই তো 3 সাইনে মাইনাস 4 সাইন কিউবে। ব্যাঠা দে বেটা, সাইনের মান 3/5 বসিয়ে দাও, কত পাচ্ছ দেখে নাও। ওকে, সস্তার মাল বস্তা বস্তা। 11 প্রবলেমটা কি আছে? কসে, সেম প্রবলেম, কসে ইকুয়াল টু √3/2। আরে ভাই cos 3a, cos 3 এর সূত্রই তো 4 cos क्यूब a प्लस 3 cos a। क्या बोलती तू, क्या मैं बोलूं? হ্যাঁ, আমার তো কিছু বলারই নেই। শুন শোনা। 12টা কি দিয়েছে? tan x ইকুয়াল টু b/a। তোমাকে কি বের করতে বলেছে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার সাইন 2x। তাহলে tan x ইকুয়াল টু যদি b/a হয় তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার साइन 2x এর সূত্র 2 tan x बाई 1 प्लस tan स्क्वायर x। अब क्या आएगा बेटा? a स्क्वायर प्लस b स्क्वायर इंटू 2 इंटू tan x माने कत b/a बाई 1 प्लस tan स्क्वायर x माने कत होच्छे b/a ता होल स्क्वायर। कितना आ रहा है? मैं तो रास्ते से जा रहा हूँ, मैं तो भेलपुरी खा रहा हूँ। चलो ताहले a स्क्वायर नीचे आसছে a स्क्वायर प्लस b स्क्वायर।
একটাই একটাই কাটছে, তাহলে এবার কত হয়ে যাচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটছে, তাহলে হয়ে যাচ্ছে 2a। কত হয়ে যাচ্ছে? দ্য অ্যান্সার ইজ 2ab, অপশান বি। না তো অপশান বি হচ্ছে কিনা একটু দেখে নিই। 12 বি, ইয়েস স্যার। ওকে, নেক্সট। a इक्वल टू साइन एक्स प्लस कॉस एक्स, a इक्वल टू साइन एक्स प्लस कॉस एक्स। तुमको क्या चाहिए? हाफ ऑफ 1 प्लस 2a स्क्वायर माइनस a टू दी पावर 4। हाफ ऑफ কত চাই? 1 প্লাস 2a স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি? হাফ অফ 1 প্লাস 2 ইন্টু a স্কোয়ার মানে কত? স্কোয়ার মানে হয়ে যাচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 মানে কত? সাইন এক্স প্লাস কস এক্স তার হোল টু দি পাওয়ার 4। ए बबुआ, बबुआ रे चले जाना। हाफ ऑफ 1 প্লাস, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? 2 ইন্টু, এখানে সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে, তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে 1 প্লাস 2 সাইন এক্স কস এক্স মানে সাইন 2x মাইনাস এখানে কত হচ্ছে? সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার, তার মানে হয়ে যাচ্ছে 1 প্লাস সাইন 2x তার হোল স্কোয়ার। चलो बेटा, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র ফেলে দাও এটাকে। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? হাফ অফ 1 প্লাস 2 প্লাস 2 সাইন 2x মাইনাস এখানে কত হচ্ছে? 1 প্লাস 2 সাইন 2x প্লাস সাইন স্কোয়ার 2x। তাহলে কত পেয়ে যাচ্ছি? হাফ অফ 1 প্লাস 2 মানে 3 প্লাস 2 sin 2x minus 1 minus 2 sin 2x minus sin square 2x। এ বাবু আর 2 sin 2x 2 sin 2x কাটছে, তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 2 হচ্ছে, তাহলে 2 মাইনাস sin square 2x, sin square 2x মানে কত পেয়ে যাচ্ছি? sin square 2x, তাহলে sin square 2x 2 sin square 2x হলে कितना आ रहा है? তাহলে 2 মাইনাস সাইন স্কোয়ার 2x, তাহলে 2 মাইনাস সাইন স্কোয়ার 2x মানে এখান থেকে আমরা কত লিখতে পারি? হাফ আর 2 কাটছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 1 মাইনাস হাফ অফ সাইন স্কোয়ার 2x, তাহলে 1 মাইনাস 1/4 2 সাইন স্কোয়ার 2x মানে কত হয়ে যাচ্ছে? 1 মাইনাস কস 4x। 1 মাইনাস কস 4x হলে তো এর মধ্যে কিছু আসছে না। আচ্ছা, এইভাবে রেখে দাও বাবা। কাকে রেখে দিলাম? LHSকে রেখে দিলাম। এবার এইটাকে তোলো, সাইন টু দি পাওয়ার 8x প্লাস কস টু দি পাওয়ার 8x, তাহলে সাইন টু দি পাওয়ার 8x প্লাস কস টু দি পাওয়ার 8x কত হবে? সাইন টু দি পাওয়ার 8 প্লাস কস টু দি পাওয়ার 8। আচ্ছা, আমি একটা কাজ করি, এদের মধ্যে আমি সি এরটাকে তুলছি, দেখি। আমি সি এরটাকে তুলছি, 8 তো অনেক বড় ক্যালকুলেশন, আগে 4টা তুলে দেখি 4টা কত হচ্ছে, তারপরে 8-এ যাচ্ছি। তাহলে সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে স্যার, তাহলে 1 মাইনাস 2 ইন্টু সাইন স্কোয়ার এক্স প্লাস কস, এই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স মানে একটা 2 দরকার, তাহলে 2 ইন্টু একটা কাজ করি আমি, এখানে একটা 2 দরকার, 4 হলে তবে ব্যাপারটা হচ্ছে, তাহলে 4 হলে যেহেতু ব্যাপারটা হচ্ছে, তাহলে আমি এখানে হাফ গুণ করলে 4 সাইন এক্স কস এক্স মানে 4 সাইন এক্স কস এক্স মানে কত? এই 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স মানে 2 সাইন এক্স কস এক্স তার হোল স্কোয়ার, তার মানে এখানে হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার 2x। তাহলে এইটাই তো পাচ্ছিলাম, আমি যদি হাফটা গুণ করে দিই, তাহলে 1 মাইনাস হাফ অফ 2 সাইন স্কোয়ার, সরি 1 মাইনাস হাফ অফ সাইন স্কোয়ার 2x, সেটাই তো পাচ্ছি 1 মাইনাস হাফ অফ সাইন স্কোয়ার 2x, 1 মাইনাস হাফ অফ সাইন স্কোয়ার 2x, তাহলে 1 মাইনাস হাফ অফ সাইন স্কোয়ার 2x। ঠিকই আছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অপশান।
অপশান সি কিন্তু কারেক্ট অপশান হচ্ছে। এরপর সাইন আলফা প্লাস কস আলফা বাই কস আলফা মাইনাস সাইন আলফা। চলো, সাইন আলফা প্লাস কস আলফা বাই কস আলফা মাইনাস সাইন আলফা কত পাচ্ছি? সাইন আলফা প্লাস কস আলফা বাই কস আলফা মাইনাস সাইন আলফা। তাহলে এখানে সাইন আলফা প্লাস কস আলফা মাইনাস সাইন আলফা, তাহলে কস আলফা প্লাস সাইন আলফা দিয়ে উপর নিচে গুণ করে দিচ্ছি। তাহলে সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার বাই কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা। তাহলে সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার মানে কত পাচ্ছি? সাইন স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা কস আলফা প্লাস কস স্কোয়ার আলফা বাই কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা মানে কস 2 আলফা। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মানে 1 প্লাস 2 সাইন আলফা কস আলফা মানে হয়ে যাচ্ছে সাইন 2 আলফা বাই কস 2 আলফা। তাহলে 1 বাই কস 2 আলফা মানে কত হয়ে যাচ্ছে? সেক 2 আলফা প্লাস সাইন 2 আলফা বাই কস 2 আলফা মানে tan 2 আলফা। তাহলে sec 2 alpha plus tan 2 alpha, sec 2 alpha plus tan 2 alpha, option A is the correct option. Next 15 দাগেটা কি আছে? 96 sin 65 sin 35 sin 80 by sin 20 plus 2 sin 80 cos 30. চল, সেম ভাবে আমরা যাব 96 sin 65 sin 35 sin 80, আমরা 96কে 2 গুণ 48 করব, তাহলে 48কে রেখে দিয়ে 2 গুণ sin a sin b, নিচে sin 2 sin a cos b সূত্রে ফেলে দেবো, আর উপরে 2 গুণ sin a sin b, তারপর আবার তার সাথে sin 80টাকে গুণ করে নেব, নিয়ে আবার সূত্রে ফেলবো, ক্যালকুলেশন হয়ে যায়গা এবং 15-র অ্যান্সারটা আসবে 15C 24। ক্যালকুলেশনটা বাড়িতে করতে পারবে আশা করি। এরপর 16টা কি আছে? tan theta প্লাস 2 tan 2 theta প্লাস 4 cot 4 theta। তাহলে tan theta প্লাস 2 tan 2 theta इसको রাখ দো ভাই, 4 cot 4 theta। এবার তো আসল মজা আসছে, অনেক বড় বড় বেশ অঙ্ক আমাদের দিয়েছে। 4 cot 4 theta এটাকে লেখা যায় 1 বাই tan 4 theta। এবার tan 2 theta সূত্র কি? tan 2 theta সূত্র 2 tan theta বাই 1 মাইনাস tan স্কয়ার theta। তাহলে tan 4 theta সূত্র কি হবে? tan 4 theta সূত্র হবে 2 tan 2 theta বাই 1 মাইনাস tan স্কয়ার 2 theta। তাহলে 2 tan 2 theta বাই 1 মাইনাস tan স্কয়ার 2 theta, তাহলে এটাকে উল্টে দেব, cot 4 theta কে আমি 1 বাই tan 4 theta করব, তাহলে tan 4 theta কে জাস্ট tan 4 theta উল্টে দিলেই তো cot 4 theta, তার মানে উপরে হয়ে যাচ্ছে, উপরে ঠিকই আছে 1 মাইনাস tan স্কয়ার 2 theta, আর নিচে হয়ে যাচ্ছে 2 tan 2 theta। 2 আর 4 কাটছে, 2 হয়ে যাচ্ছে, তাহলে কত পেয়ে যাচ্ছি? tan theta প্লাস 2 tan 2 theta প্লাস 2 মাইনাস 2 tan স্কয়ার 2 theta বাই tan 2 theta। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি tan theta প্লাস tan 2 theta লসাগু, তাহলে tan 2 theta লসাগু হলে 2 tan স্কয়ার 2 theta প্লাস 2 মাইনাস 2 tan স্কয়ার 2 theta। 2 tan স্কয়ার 2 theta 2 tan স্কয়ার 2 theta কাটছে, তাহলে এখানে পেয়ে যাচ্ছি tan theta প্লাস 2 বাই tan 2 theta। তাহলে tan theta প্লাস 2 বাই tan 2 theta, তাহলে tan theta প্লাস 2 বাই tan 2 theta, তাহলে tan 2 theta টা উল্টে যাচ্ছে, তাহলে 2 ইন্টু 1 মাইনাস tan স্কয়ার theta বাই 2 tan theta। 2 কাটছে, উপরে উঠে যাচ্ছে tan স্কয়ার theta প্লাস 1 মাইনাস tan স্কয়ার theta বাই tan theta। tan স্কয়ার কাটছে 1 বাই tan theta, 1 বাই tan theta মানে আলটিমেট দাঁড়াচ্ছে cot theta। তাহলে 1 বাই tan theta মানে কি দাঁড়াচ্ছে? 1 বাই tan theta মানে দাঁড়াচ্ছে cot theta, তাহলে cot theta इज द करेक्ट ऑप्शन। ओके सर, इसको क्या करेगा? cos स्क्वायर a प्लस बी माइनस साइन स्क्वायर a माइनस बी, ये तो बहुत cos स्क्वायर थीटा प्लस फाई माइनस साइन स्क्वायर थीटा माइनस फाई। 17 cos स्क्वायर थीटा प्लस फाई माइनस साइन स्क्वायर थीटा माइनस फाई। सर cos स्क्वायर थीटा प्लस फाई माने सर कत होबे? cos थीटा cos फाई माइनस साइन थीटा साइन फाई, सर কি হবে? এর হোল স্কয়ার মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস ফাই মানে সাইন থিটা cos ফাই মাইনাস cos থিটা সাইন ফাই।
স্যার এর হোল স্কোয়ার। সূত্র ফেলে দাও, সূত্রে ফেলে দিলেই গল্প শেষ। কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার বি, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা যদি হতো তাহলে তো একবারে হয়ে যেত। আর না হলে এটাকে আরেকটা করা যায়, আমি যদি হাফ নিই তাহলে একটা কিছু পজিটিভ কিছু আসতে পারে। দেখি, আমি যদি হাফ নিই তাহলে 2 cos স্কোয়ার, হাফ নিলে 2 cos স্কোয়ার থিটা, তাহলে 2 cos স্কোয়ার থিটার সূত্র কি 1 প্লাস cos 2 থিটা, তাহলে 2 ইন্টু থিটা প্লাস 5 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটার সূত্র 1 মাইনাস cos 2 থিটা, তাহলে মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস সাইন 2 থিটা, তাহলে 2 ইন্টু থিটা মাইনাস 5। তাহলে কত হয়ে যাচ্ছে 1 1 কাটছে, এখানে হয়ে যাচ্ছে হাফ অফ cos অফ 2 থিটা প্লাস 2 5 প্লাস সাইন অফ 2 থিটা মাইনাস 2 5। তাহলে কত পেয়ে যাচ্ছি হাফ অফ cos অফ এ, cos এ প্লাস সাইন বি, cos সি প্লাস সেই তো সূত্রে পড়বে। দেখি অ্যান্সার কি আছে, cos 2 থিটা cos 2 ফাই সাইন 2 থিটা সাইন 2 ফাই, 17টা তো 17, सॉरी थोड़ा सा भूल हो गया, এই যে 2 সাইন স্কোয়ার থিটা তার সূত্র 1 মাইনাস কস 2 থিটা, আমি এখানে 1 মাইনাস সাইন 2 থিটা লিখে দিয়েছি, মানে বেসিক্যালি এখানে সূত্রটা আমি ভুল করেছি। দেখো মাইনাস অফ 2 সাইন স্কোয়ার হাফ গুণ করলে তো 2 সাইন স্কোয়ার থিটা, তার মানে 1 মাইনাস কস 2 থিটা, তাহলে মাইনাস 1 আর মাইনাস কস 2 থিটা, মাইনাস বাইরে যেহেতু মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস কস 2 থিটা, তাহলে 2 ইন্টু থিটা প্লাস 5। ওকে স্যার, 1 1 কাটছে স্যার, তাহলে cos অফ 2 থিটা প্লাস 2 5 প্লাস cos অফ 2 থিটা মাইনাস 2 5। এখানে তো মাইনাসটা হবে, अरे भाई cos of 2 into theta minus 5, ताले 2 theta minus 2 5। सर अभी क्या होगा सर, cos c plus cos d सूत्र फैला दाओ, 2 cos c plus d by 2 cos c minus d by 2 अर्थात 2 theta plus 2 phi minus 2 theta minus plus 2 phi by 2। 2 phi 2 phi काटते चाই, 2 theta যাচ্ছে তাই, ক্লোজ হাফ অফ 2 cos of 2 theta plus 2 phi by 2, তাহলে 2 কমন নিলে থিটা প্লাস 5, আর এখানে 2 phi প্লাস 2 phi by 2, তাহলে अभी ना जाओ छोड़कर এখানে তো থিটা হচ্ছে গো, তাহলে 2 2 কেটে গেলে থিটা প্লাস থিটা, cos অফ এখানে কত হচ্ছে 2 phi প্লাস 2 phi, তাহলে 2 phi প্লাস 2 phi বাই 2, তাহলে 2 কমন নিলে কত হচ্ছে থিটা প্লাস 5, এই সরি 5 প্লাস 5, তাহলে 5 প্লাস 5 মানে অ্যাকচুয়ালি 2 phi লিখে দিলেই হয়, তাহলে কত পেয়ে যাচ্ছি হাফ আর 2 কাটছি, তাহলে cos অফ 2 থিটা ইন্টু cos অফ 2 phi, তাহলে cos 2 থিটা ইন্টু cos 2 phi কত পেয়ে গেলাম, 17টা পেলাম cos 2 থিটা ইন্টু cos 2 phi। ওকে স্যার, 19 ও 18 আছে, হ্যাঁ sec 8 alpha minus 1 by sec 4 alpha minus 1, sec 8 alpha minus 1 by sec 4 alpha minus 1, sec কে লিখতে পারি 1 by cos 8 alpha minus 1, 1 by cos 4 alpha minus 1, এ বাবু 1 by cos 8 alpha by কত cos 8 alpha, 1 minus cos 4 alpha by কত cos 4, 1 minus cos 8 alpha মানে 2 sin square 4 alpha by cos 8 alpha, নিচে 2 sin square 2 alpha by cos 4 alpha, 2 2 কাটছে, sin square 4 alpha by cos 8 alpha into cos 4 alpha by sin square 2 alpha। চলো এবার আগুন জ্বালাও,
ওকে, এবার তাহলে আগুনটা জ্বললে কি দাঁড়াচ্ছে? আগুনটা জ্বললে সাইন স্কোয়ার 4 আলফা, সাইন স্কোয়ার 4 আলফাকে আমি রেখেই দিলাম একটা সাইন 4 আলফা, আর একটা সাইন 4 আলফা কার সাথে গুণ করলাম? কস 4 আলফার সাথে। নিচে কস 8 আলফা, কস 8 আলফা ইন্টু সাইন স্কোয়ার 2 আলফা। আচ্ছা উপরে একটা 2 দরকার। আচ্ছা সাইন 4 আলফাকে তো আমি ভাঙলেই পেয়ে যাচ্ছি 2 সাইন 2 আলফা কস 2 अल्फा इंटू एखाने साइन 4 अल्फा कॉस 4 अल्फा। कॉस 8 अल्फा जैसा है वैसा रहने दो, और यहाँ पे साइन स्क्वायर 2 अल्फा भी रह गया। इस একটা কাটছে, সরি 2 কাটছিস কেন? সাইন 2 अल्फा একটা কাটছে, 2টা ওপরে নিয়ে গেলে কত হয়ে যাচ্ছে? cos 2 अल्फा এখানে থেকে যাচ্ছে, এর নিচে সাইন 2 अल्फा থেকে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে উপরে সাইন 8 अल्फा नीचे cos 8 अल्फा, তাহলে cos বাই সাইন নিচে গেলে সাইন বাই cos, উপরে হচ্ছে tan 8 अल्फा নিচে হচ্ছে tan 2 अल्फा। এবার এটাকে উল্টে পাল্টে যেভাবে চাও তুমি অ্যানসার লিখতে পারো। tan 8 अल्फा বাই tan 2 अल्फा 18টা অ্যানসার হয়ে গেল। তাহলে 18 ইজ দ্য কারেক্ট অ্যানসার। তাহলে 17 18 এই সরি 18 কত দাগেরটা কারেক্ট অ্যানসার? এরটা, এ ইজ দ্য কারেক্ট অপশন। 19এরটা কি দেওয়া আছে? জাস্ট একটা 4 গুণ করে দিলেই গল্প শেষ। 1/3 ছিল, তাহলে 4 গুণ করে দাও 1/12, তাহলে এখানে হয়ে যাচ্ছে 4 cos কিউব আলফা সাইন 3 আলফা প্লাস 4 সাইন কিউব আলফা cos 3 আলফা। তাহলে 4 cos কিউব আলফা 4 সাইন কিউব আলফা সূত্রে ফেলে দাও। এখানে কত হয়ে যাচ্ছে? 20টা হয়ে যাচ্ছে tan স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 প্লাস 2 tan স্কোয়ার বিটা। tan স্কোয়ার আলফা কত পাচ্ছি? 1 প্লাস 2 tan স্কোয়ার বিটা। cos 2 বিটা ইকুয়াল টু কত দেওয়া আছে? 1 প্লাস a cos 2 আলফা, তোমাকে a এর মান চেয়েছে। আচ্ছা cos 2 বিটা ইকুয়াল টু তোমার দেওয়া আছে 1 প্লাস a cos 2 আলফা। cos 2 বিটাকে তুমি লিখতে পারো 1 মাইনাস tan স্কোয়ার বিটা বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা। এদিকে 1 প্লাস a ইন্টু cos 2 আলফাকে কি লিখতে পারি? 1 মাইনাস tan স্কোয়ার আলফা বাই 1 প্লাস tan স্কোয়ার। এ বাবুয়া tan বিটা আমরা cos 2 বিটা, হ্যাঁ tan স্কোয়ার আলফা ইকুয়াল টু কত? 1 প্লাস 2 tan স্কোয়ার বিটা। তাহলে এখান থেকে আমি জাস্ট tan স্কোয়ার আলফার মানটা পরিবর্তন করব। তাহলে 1 মাইনাস tan স্কোয়ার বিটা বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? ইকুয়াল টু 1 প্লাস a ইন্টু 1 মাইনাস tan স্কোয়ার আলফা, তাহলে 1 মাইনাস 1 প্লাস 2 tan স্কোয়ার বিটা বাই 1 প্লাস 2 tan স্কোয়ার বিটা। ओके बाबुआ चलो, अच्छा तो हम चलते हैं। 20 दागेरটা হয়ে গেল। 21 দাগের tan থিটা ইকুয়াল টু সাইন আলফা মাইনাস কস আলফা বাই সাইন আলফা প্লাস কস আলফা। এটা tan থিটা, তাহলে 2 cos cos থিটা। 2 cos cos থিটার সূত্র কি? 1 প্লাস cos 2 থিটা। এটাকে ক্যালকুলেশন করবে, করে দেখবে কত পাচ্ছ। আচ্ছা 1 প্লাস cos 2 থিটা, তাহলে 1 প্লাস cos 2 থিটা মানে কত লিখতে পারি? cos 2 থিটা মানে আমি লিখতে পারি 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে tan থিটার মান বসিয়ে দাও। tan থিটার মান কত? sin আলফা মাইনাস cos আলফা বাই sin আলফা প্লাস cos আলফা। বসিয়ে দিয়ে দেখো কত হচ্ছে। তো এবার তাহলে তোমাদের tan থিটার মানটা এখানে বসিয়ে দিলেই ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। অর্থাৎ tan থিটার মান বসাতে হবে sin আলফা মাইনাস cos আলফা বাই sin আলফা প্লাস cos আলফা, তারপর এটাকে ক্যালকুলেট করতে হবে বা লসাগু করতে হবে। তাহলে পেয়ে যাচ্ছ কত দাগ হলো? 21 22 tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত দেওয়া আছে? 1 প্লাস 2 tan স্কয়ার ফাই। তোমাকে cos 2 থিটা প্লাস sin স্কয়ার ফাই চেয়েছে, তাহলে cos 2 থিটা প্লাস sin স্কয়ার ফাই। তাহলে cos 2 থিটা কত ভাই? cos 2 থিটা কত? 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার ফাই। তাহলে কত পেয়ে যাচ্ছি? 1 মাইনাস tan স্কয়ার থিটা মানে কত? tan স্কয়ার থিটা মানে 1 প্লাস 2 tan স্কয়ার ফাই, আর নিচে 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কত? tan স্কয়ার থিটা মানে 1 প্লাস 2 tan স্কয়ার ফাই প্লাস sin স্কয়ার ফাই। শেষ গল্প। এবার করে দাও অল্প অল্প। তারপর 23এরটা কত দেওয়া আছে? এবার ক্যালকুলেশন করো। আরে ভাই ক্যালকুলেশন করলেই তো গল্প শেষ হয়ে যাবে, তাই না? চলো নেক্সট আমরা কত পেয়ে যাচ্ছি? 2 বাই রুট ওভার অফ 23এরটা রুট ওভার অফ 2 প্লাস রুট ওভার অফ 2 প্লাস 2 cos 4x। এ বাবুয়া
2/√2 প্লাস এখান থেকে 2 কমন নিলে কত হয়ে যাচ্ছে √2 ইন্টু 1 প্লাস cos 4x 1 প্লাস cos 4x মানে হয়ে যাচ্ছে 2 cos স্কোয়ার 2x তাহলে 2/√2 প্লাস এখানে রুট আর স্কোয়ার এই রুট উঠে গেলে 2 বাইরে আসছে cos স্কোয়ার 2xটা হচ্ছে cos 2x তাহলে কত পেয়ে যাচ্ছি 2 এখান থেকে আমার 2 কমন যাচ্ছে তাহলে 2 কমন গেলে হয়ে যাচ্ছে 2 ইন্টু 1 প্লাস cos 2x তাহলে 1 প্লাস cos 2x মানে কত হয়ে যাচ্ছে 2/√2 ইন্টু 1 প্লাস cos 2x মানে 2 cos স্কোয়ার 4x 2 cos স্কোয়ার 4x তাহলে এখান থেকে 2 বাইরে চলে আসছে তাহলে 2/2 আর cos স্কোয়ারটা বাইরে আসলে cos 4x তাহলে 2 কাটছে 1/cos 4x 1/cos 4x মানে কত পেয়ে যাচ্ছি sec 4x 1/cos 4x মানে কত পেয়ে যাচ্ছি আমরা sec 4x এই বাবা sec x কেন উত্তর ও সরি এখানে তো ভুল করেছি 1 প্লাস cos 2x মানে তো 2 cos স্কয়ার x sec x হবে উত্তর 2 ইন্টু 1 প্লাস cos 2x মানে 2 cos স্কয়ার x তাহলে একটা 2 বাইরে চলে আসছে cos x বাইরে চলে আসছে 1/cos x 1/cos x মানে sec x ওকে স্যার অপশন ডি tan of alpha plus beta a plus b tan of alpha minus beta a minus b হলে a tan alpha minus b tan beta এর মান কত তো tan of alpha plus beta a plus b দেওয়া আছে এবং tan of alpha minus beta a minus b দেওয়া আছে সেখান থেকে তুমি a tan alpha minus b tan beta এর মান বের করছো কি করবে তুমি tan of এ বাবা what happened tan of alpha plus beta কত দেওয়া আছে 24 এরটা tan of alpha plus beta এগুলো সব দীর্ঘ উত্তরধর্মী কোশ্চেন এবার থেকে শুরু হচ্ছে দীর্ঘ উত্তরধর্মী কোশ্চেন দিয়ে দিয়েছে a plus b আর tan of alpha minus beta কত হচ্ছে tan of alpha minus beta equal to হচ্ছে a minus b তুমি একটা কাজ করো এটাকে 1 নাম্বার দাও এটাকে 2 নাম্বার দাও 1 আর 2 গুণ করে দাও 1 আর 2 গুণ করে দিলে দেখো এক ছবলেই ছবি হয়ে যাবে a plus b into a minus b কেন গুণ করছি স্যার কিভাবে বুঝছি গুণ করতে হবে দেখো এখানে অপশনগুলোই সেইভাবেই আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে তো a plus b minus b আছে তো আমি প্রথমটা চেক করছি অর্থাৎ এদের জন্য গুণ করলে কত হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার সেটা হচ্ছে কিনা চেক করছি তো a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে কিনা চেক করার জন্য আমি কি করছি 1 2 গুণ করছি তাহলে tan of alpha plus beta into tan of কত alpha minus beta দেখো করে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু এপারে কত tan alpha plus tan beta বাই 1 মাইনাস tan alpha tan beta আর এখানে কত হচ্ছে tan alpha মাইনাস tan beta বাই 1 প্লাস tan alpha tan beta দে গরুর গা ধুইয়ে এটা করলেই দেখো ব্যাপারটা কিন্তু দাঁড়াচ্ছে অর্থাৎ যেটা আসছে তোমার a tan alpha minus b tan beta করলে কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ারই আসবে ঠিক আছে চল নেক্সট আমরা চলে যাই 2 sin স্কয়ার বিটা প্লাস 4 cos এগুলো অনেক বড় বড় ক্যালকুলেশন আমি একটুখানি তোমাদের কিন্তু হোমওয়ার্ক দেব যে একটা পার্ট করি আর একটা পার্ট একটু হোমওয়ার্ক দেব ঠিক আছে তো এখানে আমরা কি পেয়ে যাচ্ছি এখানে আমরা পেয়ে যাচ্ছি 2 sin স্কয়ার বিটা প্লাস 4 cos of alpha plus beta sin alpha sin beta প্লাস cos of 2 into alpha plus beta তো এখানে তোমাকে কি করতে হবে 2 sin স্কয়ার বিটা প্রথমটাকে সূত্রে ফেলতে হবে 25 এর দাগেরটা 2 sin স্কয়ার বিটাকে সূত্রে ফেলতে হবে এখানে তুমি 2 cos of alpha plus beta রেখে দিয়ে 2 sin alpha sin beta 2 sin alpha sin beta কে সূত্রে ফেলতে হবে আর প্লাস cos of 2 into alpha plus beta এটাকে ফিক্সড রাখতে পারো 2 sin স্কয়ার বিটা মানে কত 1 minus cos 2 beta 2 sin স্কয়ার বিটাকে আমি সূত্রে ফেলে 1 minus cos 2 beta প্লাস এটাকে ফিক্সড রেখে এটাকে সূত্রে ফেলো আর ওটাকে যেমন আছে রেখে দাও রেখে দিয়ে ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে দেখো অ্যান্সার চলে আসা উচিত এর পরের যে অঙ্কটা আছে 26 এর প্রবলেমটা কি করতে হবে কটটাকে cot of theta plus 15 minus tan of theta minus 15 দেখো আমি ধরিয়ে দিচ্ছি তোমাদের cot of theta plus 15 কে cos of theta plus 15 আগুন লাগছে দেখো বাই sin of theta plus 15 মানে cos বাই sin এ ভাঙছো tan কে কিসে ভাঙছো sin of theta minus 15 বাই cos of theta minus 15 ভাঙছো
এবার লসাগু করছো, লসাগু করলেই গল্প শেষ। ঠিক আছে, তাহলে এটাও 26-এরটাও তোমার হয়ে যাচ্ছে। 27-এরটা দেখো কস কিউব আছে, সাইন কিউব আছে, তাহলে কি দিয়ে গুণ করতে হচ্ছে? 1/4, তাহলে 4 cos কিউব থিটা cos 3 থিটা, তারপর প্লাস 4 sin কিউব থিটা sin 3 থিটা। हो जाएगा ना भाई? 4 cos কিউব থিটা সূত্রে পড়বে, 4 sin কিউব থিটা সূত্রে পড়বে। ওকে স্যার। 28 tan থিটাকে রেখে দাও, কাকে সূত্রে ফেলবে? tan of π/3 প্লাস থিটা ইন্টু tan of π/3 মাইনাস থিটা। এইটাকে আর এটাকে সূত্রে ফেলো, tan a প্লাস বি ইন্টু tan of a মাইনাস বি। দেখো কত পাচ্ছ? tan থিটা ইকুয়াল টু এখানে কত হয়ে যাবে? tan of π/3 প্লাস থিটা বাই 1 মাইনাস tan of, এবার tan of π/3 মানে কত ডিগ্রি? tan 60√3। মান বসিয়ে দেবে, মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে দেখো কত হচ্ছে, গুণ করে। 29-এরটা দেখো, একই অঙ্ক আমি একটু আগে একটা দেখালাম যে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা। তো এখানে এই cot 8 থিটাকে প্রথমে সূত্রে ফেলতে হবে। cot মানে তো 1/tan 8 থিটা, তারপর সূত্রে ফেলছো, এর সাথে লসাগু করছো, এর সাথে লসাগু করে পুরো ব্যাপারটা মিটলে আবার সূত্রে ফেলছো, তারপর এর সাথে লসাগু করছো, তারপর এখানে। ওকে, 30-এরটা কি আছে? n tan alpha ইকুয়াল টু n প্লাস 1 ইন্টু tan বিটা। তাহলে tan alpha ইকুয়াল টু কি লিখতে পারি? n প্লাস 1 বাই n ইন্টু কত? tan বিটা। তাহলে এটা tan alpha, তাহলে সূত্রটা কি ফেলবো? tan of alpha মাইনাস বিটা ইকুয়াল টু tan alpha মাইনাস tan বিটা বাই 1 প্লাস tan alpha tan বিটা। বসিয়ে দেবো মান, পেয়ে যাবো কি? এইটা ইকুয়াল টু এটা দিয়েছে, তাহলে তুলনা করলে আমি কিসের মান পেয়ে যাবো? কে এর মান পেয়ে যাবো। tan of alpha মাইনাস বিটা, এবার আলফার জায়গায় tan alpha জায়গায় মানটা বসাও, বসিয়ে ক্যালকুলেশন করে তুলনা করে দাও। ঠিক আছে, 30 হলো। 31, এগুলো কিন্তু তোমাদের নিজেদের করতে হবে, মানে এগুলো যদি ধরো আমি করেও দিই পরপর একেবারে, তাহলে কিন্তু আলটিমেট লাভ নেই। মানে আমি তোমাদেরকে একটা স্টেপ বাই স্টেপ কেমনভাবে করতে হবে ব্যাপারটা বলে দিচ্ছি, যাতে করে তোমরা নিজেরা ক্যালকুলেশনটা করতে পারো। আর ক্যালকুলেশন তোমরা যদি এখন না পারো, পরীক্ষার হলে কিন্তু নামানো সম্ভব নয়। tan থিটা ইকুয়াল টু cos 2 আলফা tan phi, তাহলে এখান থেকে তোমাকে কিসের মান বের করতে হবে? tan of phi মাইনাস থিটা। তাহলে tan of phi মাইনাস থিটা মানে অ্যাকচুয়ালি তোমার tan phi মাইনাস tan থিটা বাই tan phi মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan phi tan থিটা। তাহলে tan থিটার মানটা বসিয়ে দাও, cos 2 আলফা tan phi, এখানেও তাই cos 2 আলফা tan phi। তাহলে tan phi কমন যাবে, ব্যাপারটা মিটে যাবে। এরপর কি আছে? 32, এইটা ইকুয়াল টু k প্লাস 1/2 cos থিটা প্লাস 1। তাহলে তুমি প্রথমেই বুঝতে পারছো যে তোমাকে LHS-এ কে মান বের করতে হবে। তো LHS-এ কি করতে হবে? LHS-এ 2 cos থিটা পুরোটাকে 2 cos থিটা প্লাস 1 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ তোমার 1/2 cos থিটা প্লাস 1। তাহলে এখানে কত হয়ে যাবে? 2 cos থিটা প্লাস 1 ইন্টু 2 cos থিটা মাইনাস 1, এইভাবেই চলবে, ডট 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 ইকুয়াল টু কত? k প্লাস 1/2 cos থিটা প্লাস 1। তাহলে এখান থেকে কিসের মান পেয়ে যাবো? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ k? k এর মান পেয়ে যাবো 2 cos 2 টু দি পাওয়ার n থিটা, 2 cos 2 টু দি পাওয়ার n থিটা। 33, x tan alpha প্লাস y cot alpha ইকুয়াল টু x ইন্টু x cot alpha প্লাস y tan alpha, x tan alpha প্লাস y cot alpha ইন্টু x cot alpha প্লাস y tan alpha। ট্যানটাকে সাইন বাই কস, কটটাকে কস বাই সাইন। চলো গল্প শেষ করে দাও। 33, 34, u ইকুয়াল টু কত? 1 প্লাস কস থিটা 1 প্লাস কস 2 থিটা মাইনাস সাইন থিটা সাইন 2 থিটা, আর ভি ইকুয়াল টু দিয়ে দিয়েছে। এবার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু এত হলে পি এর মান কত? তো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার করলে এটার হোল স্কোয়ার প্লাস এটার হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়ছে প্রথমটা, পরেরটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়ছে, অনেক লম্বা হবে। ঠিক আছে, আর 35-এরটা কী করতে হবে? লম্বা ক্যালকুলেশন হবে, তারপর পি এর মান বেরোবে। 35-এরটা কী আছে? tan x ইকুয়াল টু এ বাই বি। তাহলে tan x যদি এ বাই বি হয়, তাহলে বি কস 2x প্লাস এ সাইন 2x।
তাহলে কত হচ্ছে বি ইন্টু কস টু এক্স মানে কত, কস টু এক্স মানে তোমরা সাইনের সূত্রে ফেললে লিখতে পারো 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, আর এখানে এ ইন্টু সাইন টু এক্স মানে কত হচ্ছে 2 ট্যান এক্স বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স। এবার ট্যান এক্সের ভ্যালুটা বসিয়ে দাও, ঠিক আছে, ট্যান এক্সের ভ্যালুটা বসিয়ে দাও। ওকে স্যার, কমপ্লিট। তাহলে এই ছিল আমাদের আজকে কনভেনশনাল টাইপ। আর কিছু আছে? কনভেনশনাল টাইপ পুরোটা কমপ্লিট হলো। যেগুলো শেষের দিকে আমি হাফ হাফ করিয়ে ছাড়লাম সেই প্রবলেমগুলো কিন্তু শেষের দিকে যে প্রবলেমগুলোকে আমি হাফ হাফ করিয়ে ছেড়েছি সেই প্রবলেমগুলো প্রত্যেকটা তোমাদের বাড়িতে করে নিতে হবে। কোনো রকম কোনো সমস্যা যদি তোমাদের বাড়িতে করতে গিয়ে হয় তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও, আমি তাহলে একটা ফেয়ার খাতা টেলিগ্রামে তোমাদের জন্য দিয়ে দেব। যদি সমস্যা হয়, যদি স্টেপ বাই স্টেপ আমি যেভাবে বললাম করতে গিয়ে আটকে যায় বা না পারো, তাহলে কিন্তু সেটারও সলিউশন আছে, কমেন্ট করলে ফেয়ার খাতা টেলিগ্রামে পেয়ে যাবে, ঠিক আছে। তো এই মোটামুটি হলো তোমাদের সাথে কথা। তোমরা যেভাবে বললাম সেভাবে নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো, নিজেরা বাড়িতে অঙ্কগুলো করো, অন্তত একবার হলেও বাড়িতে নিজেরা করো, তাহলেই কিন্তু অনেক বেশি ক্লিয়ার হবে। প্রত্যেকটা চ্যাপ্টারের এই প্রত্যেকটা অঙ্ক যত সময় যাচ্ছে তোমাদের মনে হচ্ছে কঠিন হয়ে যাচ্ছে, অঙ্কগুলো আদৌ কঠিন নয়। তোমরা যদি প্র্যাকটিসটাকে বাড়িয়ে দাও, যদি গণিতক কোণের এক একটা অঙ্ক 2 থেকে 3 বার করে প্র্যাকটিস করো, তাহলে আসলে এগুলো সব সহজ এবং এগুলো সব হয়ে যাবে তোমার পরীক্ষার খাতায় এবং তোমার মাথায়ও থেকে যাবে। তাই অবশ্যই প্র্যাকটিসের পরিমাণটাকে বাড়াও, অন্তত 2 বার 3 বার 4 বার করে এক একটা অঙ্ক প্র্যাকটিস করো, তাহলে বেটার রেজাল্ট পাবে, পেতেই হবে, বেটার রেজাল্ট পাবেই, শিওর শট। তো এই ছিল আজকের আমাদের গল্প। তো অবশ্যই সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই লড়াইয়ে থেকো। আর ক্লাসগুলো কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানিও, কমেন্টে জানিও, ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, কোন জায়গায় খারাপ লাগছে সেটাও জানিও, তাহলে সেই জায়গাগুলো ইমপ্রুভ করার চেষ্টা করব। যদি মনে করো যে স্যার আপনার এই যে টেকনিক, যে একটা অঙ্ককে অর্ধেক করে বা কিছুটা এগিয়ে স্টেপ বাই স্টেপ করতে বলা বা নিজেদেরকে করতে বলা, এটাকে আপনি না করে আপনি কমপ্লিটলি নিজে সব অঙ্ক করে দিন, সেটাও তোমরা কমেন্টে বলতে পারো, যা দাবি দাবা আছে সব বলতে পারো। দেখো আমি তোমাদের ভালোর জন্য কাজ করছি, যেটাতে তোমাদের ভালো হয় সেই চেষ্টা করছি। তো অবভিয়াসলি তোমরা যদি মনে করো যে এটাতে তোমাদের ভালো হবে, সেটাও আমি করতে রাজি আছি, যদি আলটিমেট আমি বুঝি যে তোমাদের ভালো হচ্ছে, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান। প্রত্যেকে এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নিও। বাংলার প্রত্যেকটি ঘরে পৌঁছতে চাই এসওই বাংলা, সেটা তোমাদের হাত ধরেই হোক, সম্পূর্ণতা পাক। বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা ঘরে ঘরে জিতবে। জয় হিন্দ।